আলিহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ফিরাউন বলে আসিয়া রে নবীজির কলমা ছেড়ে দে রে আসিয়া বলে और ফিরাউন আসিয়া বলে और ফিরাউন জীবন গেলেও ছাড়ব না রে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي وصل وسلم وبارك عليه نور নবীর আগমন কুশের জোয়ার উঠেছে নূর নবীর আগমন কুশের জোয়ার উঠেছে নূর আগমন কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যার চরণ তলতে নূর নবীর আগমনে সে নূর নবীর আগমন আন্দোল্লারি পেশানিতে যে নূর কানা জল জল করছে সেই নূরের ঝলক ছোঁয়া সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহমে নূর নবীর আগমনে ছে নূর নবীর আগমনে আজকে কুশের ডল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে সুবহানাল্লাহ বলুন না আজকে কুশের ডল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে মুদের জীবন বিলিয়ে দেব
মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে নূর নবীর আর উঠেছে নূর নবীর সালাতু সালাম পড়ো সবাই বলেছেন আল্লাহ কোরআনে সুবহানাল্লাহ। সালাতু সালাম পড়ার জন্য নির্দেশ কে দিয়েছেন? তো শায়েররা কলি কলি বলে সালাতু সালাম পড়ো সবাই বলেছেন আল্লাহ কোরআনে। যিনি কাঁদেন তিনি হলেন সোনার মদিনা। দেখেন উম্মতে বলে কাঁদেন নবী, উম্মতে বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে সুবহানাল্লাহ। এখন নবী উম্মতি উম্মতি বলে সোনার মদিনা আছে কিনা বিশ্বাস হয় আপনাদের? সেজন্য শায়েররা শুরু শুরু বলে সালাতু সালাম পড়ো সবাই বলেছেন আল্লাহ কোরআনে। উম্মতে বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। এই ফারুকি সদাই কাঁদে, এই ফারুকি সদাই কাঁদে পাইতে দিদার ববতে নূর নবীর আগমনে চে নূর নবীর আগমনে আব্দুল্লাহরি পেশানিতে যে নূর কানা জল জল করেছে সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহর আমার নবীজির আব্বা জানের যেই তারিখ আল্লাহ রব্বুল আলামিন নূরে তাজাল্লি দান করলেন সেই নূরের কথা বলছে। আব্দুল্লাহরি পেশানিতে যে নূর কানা জল জল করেছে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে সুবহানাল্লাহ। সেই নূরের ঝলক কোথায় আসলেন? মা আমেনার রেহেমে আসলেন। সেই দিনের ঘটনা অনেক কিছু আলোচনায় আসবে, সেজন্য শায়েররা বলে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর আসার পরে দুনিয়ার মার জন্য কাঁদে নাই, বাবার জন্য কাঁদে নাই, কাদের জন্য কাঁদেছেন শুনেন। সেই নূর কানা, সেই নূর কানা সিজদাই পড়ে, সেই নূর খানা সিজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর চেয়েছে নূর নবীর আগমনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত গুন্দিফ হাজী আশকর আলী জামা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, পর্দার আড়ালে অবস্থানরত সদ্দিয়া আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বান্দাগি করার, বিশেষ করে মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আমাকে আপনাদেরকে যে সুযোগ টুকুন দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহাব্বতের আওয়াজে, ইমানি আওয়াজে, হুসাইনি কণ্ঠে হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউদে কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, শামসিদ দুহা, বদরিদ দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, নূরুল ওয়ারা, আকা
বিশ্বসভার সভাপতি, সৃষ্টির সেরা মুকুট আমার নবী, আপনার নবী, দয়াল নবীর কদম মুবারকে সালাতু সালাম পেশ করছি। রব্বি করিম যাতে দয়া করে মদিনাওয়ালার কদম মুবারকে কবুল করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, সময় একেবারে স্বল্প, যেহেতু আজকে আমাদের অত্র মসজিদের অনেক এলাকা থেকে জুলুস বাহির হবে, সেই সুবাদে অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে শেষ করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা হলো যেই নবীর কারণে দুনিয়া পাইলাম, এত সুন্দর নিয়ামত পাইলাম, আসমান বানাইলো, জমিন বানাইলো, লৌহ কলম বানাইলো, এত কি খোদাই যত সৃষ্টি জগৎ আছে, খুদার সৃষ্টি জগৎ যার প্রেমে পড়ে আল্লাহ সৃষ্টি করলেন, সেই নবীর মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে, ঠিক কিনা ভাইরা? সেই মাসে ইমানদারের অন্তরে আনন্দর ঢেউ খেলছে কিনা? খেলছে কিনা? আনন্দর ঢেউ খেলতে লাগলেন। সেই আনন্দের ঢেউ খেলছে, ঠিক আছে। আমার নবীকে আমরা পেয়ে উম্মতি মুহাম্মদের করণীয় কি, উম্মতি মুহাম্মদের দায়িত্ব কি, সেই দায়িত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে স্মরণ করলে, মুস্তাফাকে স্মরণ করলে, জিকির আজকার করলে, টাকা পয়সা খরচ করলে, মসজিদ সাজাইলে, সমাজ সাজাইলে, রেলি বাইর করলে, এটা কি কোরআন এবং হাদিস দ্বারা সাবিত কিনা আজকে সেটাই প্রমাণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আলোচনা শুনে সর্বপ্রথম বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি আমার নির্দিষ্ট বিষয়ের দিকে চলে যাব। রব্বি করিম কত চমৎকার ভাষায় কোরআনুল মাজিদে বলেন, অন্যান্য কিতাবের কথা বলা হয় নাই, শুধু ফুরকানুল হামিদের কথা বলা হয়েছে। যে ফুরকানুল হামিদ সম্পর্কে রব্বুল আলামিন সূরা বাকারা শরীফের মধ্যে শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও বান্দা, এটা কোনো দুনিয়ার সাধারণ মানুষের বানানো কিতাব নয়, এটা হলো আমি রব্বি করিমের বানানো কিতাব। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে যদি তুমি ডুব দাও, তোমরা শরীয়তের হুকুম মাহকাম, মা বাবা কিভাবে সম্মান করবা, সমাজ কিভাবে পরিচালনা করবা, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা, মসজিদ কিভাবে পরিচালনা করবা, এমনকি নিজের ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ কিভাবে পরিচালনা করবা, সব কিছু আমি আল্লাহ এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আয় রব্বি করিম, আপনি কেন কোরআন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন? আল্লাহ কত সুন্দর করে জগৎকে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, আমি কোরআনুল মাজিদ এই জন্য নাজিল করেছি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আল্লাহ আপনি মুত্তাকিদের হেদায়েতের জন্য নাজিল করলেন। এই কোরআন অন্যান্য নবীর উম্মতদেরকে দেওয়া হয় না, আপনি কেন আমাদেরকে দিলেন? আমার আল্লাহ বলেন, আমার বান্দা, আমি তোমাদেরকে কোরআনুল মাজিদ উপহার দিয়েছি শুধুমাত্র রাহমাতুল লিল আলামিনের কারণে। আয় রব্বি করিম, আপনার রাহমাতুল লিল আলামিনের কারণে আপনি কোরআনুল মাজিদ নাজিল করলেন। এই কোরআন দিয়ে আমরা জানতে চাই আপনার হাবিবের চেহারা মুবারক কেমন, আপনার হাবিবের শরীর মুবারক কেমন, আপনার হাবিবকে দেখতে কেমন লাগে। সেজন্য কত সুন্দর করে রব্বি করিম কোরআনুল মাজিদের মধ্যে আয়াত দিয়ে জগৎকে জানিয়ে দিয়েছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। কদ জাকুম, বান্দা তোমাদের মাঝে উপস্থিত হয়েছে, এসেছে, আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। কদ জাকুম, ও আল্লাহ আপনার পক্ষ থেকে কি এসেছে একটু জানি না। মিনাল্লাহি নূর, আই বাবানা আমার হাবিবে মুস্তাফা। বিভিন্ন তাফসীরের মধ্যে যদি কাটেন, এই নূরের অর্থ নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে।
বাতিলরা বলে এই নূর দ্বারা নবীকে বোঝানো হয় নাই। ও বন্ধু, আমি তোমাদেরকে বলবো, এই কোরআনুল মাজিদের বিসমিল্লাহ শরীফের বা থেকে সূরা আন-নাস শরীফের সিন পর্যন্ত যত আয়াতে কারিমা আছে, প্রতিটি আয়াতে কারিমায় আমার হাবিবের খুশবু বাহির হয়। পড়তে হবে কোরআন, বুঝতে হবে কোরআন। এই কোরআন কাদের কিছু কিছু মানুষদেরকে জাহান্নামের রাস্তা দেখাবে, আর কিছু কিছু মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। আর যারা কোরআন পড়েছে, নবীর প্রেম অন্তরে জায়গা দিতে পারে নাই, সেই ব্যক্তি হয়ে যাবে জাহান্নামে। আর কোরআন পড়েছে, আমার নবীকে অন্তরের মধ্যে জায়গা দিতে পারেছেন, সেই ব্যক্তির স্থান হবে জান্নাতে। সেই জন্য বলতে চাইছিলাম, নূর নূর হলো আমার নবী। আমার নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আয় আল্লাহ, আপনার নবী কেন পাঠাইলেন? নূর দিয়ে কেন আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা কিভাবে সংসার জীবন করবা, সমাজ পরিচালনা করবা, মসজিদ পরিচালনা করবা, মা বাবাকে কিভাবে সেবা করবা, দিন মিল্লাত মাযহাবের পথে কিভাবে থাকবা, এমনকি আমার খোদাইত্ব, আমি আল্লাহর প্রশংসা জানার জন্য, আমি আল্লাহর গুণকীর্তন জানার জন্য আমার বন্ধু হাবিবকে আমি আল্লাহ পাঠাইছি। আয় রব্বি কারীম, আপনি নূর পাঠাইলেন। আপনার নবীকে তো আমরা দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবিঈনকে দেখি নাই, তবে তাবিঈনকে দেখি নাই, কাউকে দেখি নাই। আয় রব্বি কারীম, আমরা কার পথ অনুসরণ করব? কার পথে আমরা গিয়ে আমরা আপনার হাবিবকে পাবো? আপনার হাবিবকে যদি আমরা পাই, আপনাকে অটোমেটিকলি পেয়ে যাব। আমার আল্লাহ বলেন, নূরুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। ও বান্দা, আমার মাহবুব নবীকে আমি আল্লাহ দয়া করে যে কোরআনুল মাজিদ দিয়েছি, ওই কোরআনুল মাজিদ অনুযায়ী যে তোমার জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি তুমি পরিচালনা করো, ওই কোরআন তোমাকে আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ বলি না? এই আলোর পথ যদি আমরা দেখতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরিকা আমাকে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই তরিকা অনুযায়ী চলা দরকার আছে না নাই? আছে না নাই? এখন যদি বলে নবীর মাটির তৈরি, নবী নূর না, নবী আলমে গায়েব জানে না, নবীর এত প্রশংসা কোথায়, এত প্রশংসা কোথায়? কোরআনে আমরা পাই নাই, কোরআনে আমরা পাই নাই, হাদিসে পাই নাই, হাদিসে পাই নাই। ও বন্ধু, তোমাদেরকে বলবো, কোরআনুল কারীমে আমার রাসূল পাকের এই মিলাদে মুস্তাফার কথা আছে নাকি নাই? সুবহানাল্লাহ। কোরআন যদি স্টাডি করলে আজকে আপনাদেরকে দলিল দিয়ে যাব, প্রায় কোরআনুল মাজিদ থেকে 30টি আয়াতে কারিমা। কয়টি? 30টি আয়াতে কারিমা। এগুলা রেকর্ড হচ্ছে, নোট হচ্ছে, আমার কথাগুলো দলিল। যে আল্লাহ প্যারা রসুল যে মিলাদে মুস্তাফা যে উম্মতের জন্য আদায় করা, মিলাদ মুস্তাফার চর্চা করা, ঈদ মিলাদুন নবীর মাহফিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগানি সানাহানি করা, এটা কোরআনে আছে কিনা? সেটা হাদিস আমি বাদ দিলাম, হাদিসের কথাই যাব না। হাদিস যদি সিত্তার কিতাবে যান, বুখারীতে যান, তিরমিজিতে যান, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সমস্ত কিতাব বাদ দিলাম, শুধুমাত্র ফুরকানুল মাজিদ থেকে আজকে আয়াতে কারিমা দিয়ে 30টি আয়াতে কারিমা শুধু মিলাদ মুস্তাফার উপর দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। নাম্বার 1 সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে কারিমা যদি আপনি বলবাবু উপলব্ধি করেন, শিক্ষা যদি অর্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মিলাদের কথা যে কোরআনুল মাজিদে বলেছেন সেটাই পেয়ে যাবেন। 1 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর আয়াত হলো সূরা আলে ইমরান, আয়াত নম্বর হলো 166, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইন বা'আথা ফীহিম রাসূলা ইন বা'আথা ফীহিম রাসূলা। দ্বিতীয় নম্বর আয়াত। তৃতীয় নম্বর আয়াত যদি যাই সূরা আল বাকারা শরীফ 151 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আথা ফিল কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। এটা তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। পঞ্চম নম্বর আয়াত যদি যাই সূরা আন-নিসা শরীফের আয়াত
আয়াত নম্বর 80 মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। 6 নম্বরে যদি যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াত কত সুন্দর করে বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। 7 নম্বর আয়াত হলো সূরা আল আহজাব শরীফের 46 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। 8 নম্বর দলিল হলো সূরা আল মাইদা শরীফের 3 নম্বর আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। 9 নম্বর আয়াত হলো সূরা আল আরাফ শরীফের 157 নম্বর আয়াত ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউহু। সুবহানাল্লাহ। কয় নম্বর আয়াত পাইলেন? কয় নম্বর? আলোচনা বুঝেন, মনস্থ রাখেন কোথায় আপনারা? কয় নম্বর আয়াত বললাম? 9 নম্বর আয়াত। 10 নম্বর আয়াতে যাই সূরা আল আহজাব শরীফের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন আসুন 11 নম্বর আয়াতে আমরা যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা শরীফের 24 নম্বর আয়াতে আহাব্বুন ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আহাব্বুন ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম শরীফের 1 নম্বর আয়াতে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 13 নম্বর আয়াতে যাই সূরা আল বাকারা শরীফের 285 নম্বর আয়াত আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। 14 নম্বর পয়েন্টে যাই সূরা নিসা শরীফের 69 নম্বর আয়াত ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। 15 নম্বর পয়েন্টে যাই সূরা নিসা শরীফের 170 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হক ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হক। 16 নম্বর পয়েন্টে যাই সূরা আল মাইদা শরীফের 15 নম্বর আয়াতে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। 17 নম্বর হলো সূরা আল আরাফ শরীফের 158 নম্বর আয়াত কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 18 নম্বর হলো সূরা আল ফান শরীফের 24 নম্বর আয়াত ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এখন আসুন 19 নম্বর দলিল সূরা তাওবা শরীফের 33 নম্বর আয়াত ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। এখন আসুন কয় নম্বর বললাম? 19 নম্বর। 20 নম্বর দলিল হলো সূরা আল নাহল শরীফের 40 নম্বর আয়াত ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। 21 নম্বর আয়াত যাই সূরা আল নাহল শরীফের 66 নম্বর আয়াত ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। কয় নম্বর পাইলেন? 21 নম্বর। 22 নম্বরে যদি যাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল শরীফের মধ্যে 66 নম্বর আয়াতে বলেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম। কয় নম্বর? 22 নম্বর। 23 নম্বরে যদি আমরা যাই সূরা নূর শরীফের 35 নম্বর আয়াত আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। 26 নম্বর সূরা আল ফুরকান শরীফের 1 নম্বর আয়াত তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 25 নম্বর সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। 26 নম্বর পয়েন্টে যাই সূরা আল আহজাব শরীফের 56 নম্বর আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। 27 নম্বর পয়েন্টে যাই সূরা আল ফাতহ 4 নম্বর আয়াত ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। 28 নম্বর পয়েন্টে যাই সূরা আল ফাতহ 29 নম্বর আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআ। সুবহানাল্লাহ। 30 নম্বর পয়েন্টে যাই সূরা আল মুজাম্মিল 15 নম্বর আয়াত ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা।
ও বন্ধু, বলতে চাইছিলাম এই 30টা আয়াতে কারিমা খোদার কসম করে বলি, প্রতিটি পয়েন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবা বাহির হয়। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে যদি দলিল দিতে চাই ফুরকান মাজিদ থেকে লাগাতার এইভাবে 6666টি আয়াতে কারিমা দিয়ে রাসূলুল্লাহর মিলাদের কথা আমি গুনাহগার সাবিত করতে পারবো। এখন প্রশ্ন হলো, এখানে আমার নবীর শান এত মর্তবা, আমার নবীর শান আজমত এত উচ্চমখান, হুজুর বুঝতে পারলাম মিলাদুন নবীর কথা কোরআন থেকে সাবিত করলেন। এখন আসুন, আপনাদের প্রশ্ন হলো একটাই, হুজুর মিলাদুন নবী সবাই করে। এখন মিলাদুন নবী সাজানোর জন্য অনেকে প্যান্ডেল করে, অনেকে টাকা দেয়, পয়সা খরচ করে, মাহফিল করে, 1 দিন করে, 2 দিন করে, 3 দিন করে, 12 দিন করে, প্রতিটি ঘর করে কিনা? করে কিনা? আওয়াজ দিয়ে বলুন, করেন কিনা? আপনারা করবেন না? কয়দিন করবেন? সুবহানাল্লাহ বলেন না। এই মসজিদে অন্যান্য বছর 1 দিন ছিল, আল্লাহর কি মেহেরবান, কি দয়া, আমি গুনাহগারের জবান থেকে 12 দিন চলে আসলো, তার মধ্যে 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। ব্যানার হয়ে গিয়েছে, সব কিছু হয়েছে। এখন একটা জিনিস যদি আমরা স্বাবলম্বী করতে চাই, সাকসেস যদি করতে চাই, সিদ্দিক আকবরের ইতিহাস জান। ইয়ার সিদ্দিক আকবরকে বললেন, ও সিদ্দিক আকবর, আমার অমুক বান্দা, আমার অমুক সাহাবী গরিব, তুমি কি করতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমার জান পর্যন্ত, আমি সিদ্দিক আকবর আপনার কদমে কুরবানি করে দিতে বাধ্য। এখন যদি সিদ্দিক আকবরের প্রেম পেতে চাই কি চাই না? বলেন না, চান কিনা আপনারা? এখন সিদ্দিক আকবর ছিলেন হেরা গুহার সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, মদিনার সাথী, সব জায়গায় আল্লাহর নবীর পাশে ছিলেন সিদ্দিক আকবর ছিলেন। এখন প্রশ্ন হলো, এখানে সিদ্দিক আকবর যেভাবে আল্লাহর নবীর সাথে এভাবে দিদার করেছেন, শরীর মুবারকের সাথে লেগে এখনো শুয়ে আছেন, হুজুর আমরা কি সিদ্দিক আকবরের পাশে জায়গা পাবো? সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক আকবরের পাশে যে জায়গা পেতে চাই, সিদ্দিক আকবর যে তরিকায় শিখিয়ে দিয়েছেন, সেই তরিকা মানা দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এখন আসুন, এই যারা মিলাদুন নবীকে কেন্দ্র করে 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা ব্যয় করে, এদেরকে কেন্দ্র করে আমার সিদ্দিক আকবর ইসলামের খলিফাতের মধ্যে একেবারে টপ ক্লাসের খলিফা, সর্বোত্তম খলিফা যিনি সিদ্দিক আকবর বলেন, ক্বালা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রফিকি ফিল জান্নাহ। আর জুড়ে আমার সিদ্দিক আকবর বলেন, ও নবীর উম্মত রে, নবীর উম্মত, তোমরা যদি আমার নবীর পাশে থাকতে চাও জান্নাতে, আমি সিদ্দিক নবুয়তের জবানের মধ্যে শুনেছি, আমি সিদ্দিক এলান করে দিলাম রফিকি ফিল জান্নাহ, যারা জান্নাতে আমি সিদ্দিক আকবরের সাথে থাকতে চাই, কিছু করতে হবে না। ও সিদ্দিক কি করব? আমার সিদ্দিক বলে, নবীর উম্মত রে, মিলাদুন নবীর মাস যখন আগমন করবে, আমার নবীকে পেয়ে খুশি আনন্দ উল্লাসিত হয়ে 1 দিরহাম টাকা মিলাদের জন্য ব্যয় করো। কয় টাকা? 1 দিরহাম, 1 টাকা। এখন 1 টাকার মালিক হয় নাই, এরকম কেউ আছে? ছোট্ট বাচ্চা পর্যন্ত 1 টাকার মালিক হয়েছে। ও বন্ধু, এই মসজিদে 3 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, নিয়ত করেন না? বাবা চলে গিয়েছে, মাও চলে গিয়েছে, আত্মীয়স্বজন অন্ধকার কবর আছে, বাবার আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, মায়ের আযাব মুক্তি পাওয়ার জন্য এই মিলাদুন নবীকে কেন্দ্র করে আমি 500 টাকা দান করলাম। সুবহানাল্লাহ। কয় টাকা দিয়েছেন? মাত্র 500 টাকা। আমার সিদ্দিক বলেন, কয় দিরহাম? 1 দিরহাম ব্যয় করলে, ও নবীর উম্মত, আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতের মেহমান বনতে পারবা। এখন আসুন, সিদ্দিক আকবরের জবানে শুনলাম, এখন শুনবো ফারুক আজমের জবানে। ওয়াকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আন মান আযমা মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম।
সিদ্দিক আকবর বলেছেন 1 টাকা দিলে জান্নাত পাবা, আর ফারুক আজম বললেন 1 টাকাও দিতে হবে না। তাহলে 1 টাকাও যদি না দিয়ে মিলাদ করব কিভাবে? আমার ফারুক আজম বলেন টাকা নাই টেনশন নাই, কমাতা নাই টেনশন নাই, তুমি একটু মানসিক ভাবে সাপোর্ট দাও। সুবহানাল্লাহ বলেন না? যারা মিলাদ করে তাদেরকে একটু সহযোগিতা করো, তাহলে সহযোগিতা করলে আমাদের ফজিলত হবে। আমার ফারুক আজম বলেন আহইয়াইল ইসলাম, ও নবীর উম্মত, তুমি যে সাহায্য সহযোগিতা করলা এটার কারণে ইসলামের আসলে জিহাদ করে লক্ষ লক্ষ কাফিরদের মোকাবেলায় নিজের জীবন বিলীন করে দিয়ে যে ফজিলত পেয়ে ইসলামকে জিন্দা করেছেন, আমার ফারুক আজম বলেন আহইয়াইল ইসলাম, তোমার একটি কথার সাপোর্টের কারণে তোমার আমলনামায় ইসলামকে জিন্দা করলে যত সওয়াব আল্লাহ দান করবেন ততটুকু সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। আদায় কি করলে বলেন? মিলাদুন নবী। আর সে মিলাদুন নবী যদি কেউ যদি আঙ্গুল তুলে, সে আঙ্গুল ভাঙ্গি দেওয়া দরকার আছে না নাই? প্রতিবাদ করা দরকার আছে না নাই? এখন মিলাদুন নবী যদি আগমন করে কিছু নামদারি মুনাফিক মুসলমানদের চুলকায় কিনা? ওদের এরি যখন বাইর করে জুলুস যখন যায়, হলো জুলুস কি আমার নবীর আমলও ছিল, সাহাবায়ে কেরামের আমলও ছিল, তাবেঈনের আমলও ছিল। হায় রে বন্ধু, তুমি যে মোবাইল অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো, এটা কি আমার নবীর আমলও ছিল? বলেন, যুক্তিতে যায় না। এইভাবে যখন যুক্তি দিতে গেল, শয়তানকে যখন বললেন আল্লাহ তুমি আমার আদমকে সিজদা করো, শয়তান বললেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদু ইযা আমারতুক, আল্লাহ আপনি আমাকে বানাইলেন এত সুন্দর করে, আপনার লক্ষ লক্ষ বছর আপনার ইবাদত করেছি, আমি কেন আদমকে সিজদা করব? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদু ইযা আমারতুক, আদম এই শয়তান তোমাকে কে বারণ করলো আমার আদমকে সিজদা না করতে? তখন বলতে লাগলেন ক্বালা আনা খায়রুম মিন্হু ওয়া খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান আল্লাহর সাথে যুক্তি কাটাইলেন, আল্লাহ আমি কেন সিজদা করব? আদমকে বানাইলেন মাটি থেকে, আর আমি শয়তানকে বানাইলেন আগুন থেকে। এখন যদি যুক্তিতে যাই, আগুনের উপরে যদি আপনি পা দেন, আগুন যাবে কোথায়? উপরের দিকে। মাটির উপরে যদি পা দিই, মাটি যাবে নিচের দিকে। আল্লাহ সেই ক্ষেত্রে তো আমি শয়তান অনেক বেশি বড়, আদমকে আমি সিজদা করতে পারবো না। আল্লাহ সাথে সাথে বলে দিলেন ক্বালা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বের হয়ে যাও, তোমার মতো বেয়াদবের স্থান আমি আল্লাহর কাছে নাই। ঠিক কি না? বেয়াদবের স্থান কোথায় আছে? কোথাও নাই। এক কথা যখন পাইলেন, শয়তান সুযোগ বুঝে নিলেন। আল্লাহ যখন বাইরে করে দিলেন, আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম। আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ আপনি এত দয়াবান, এত দয়ালু, গফুর, জব্বার, কুদ্দুস, আজিজ, আপনার এত শান শুনলাম, আপনার এত ইবাদত করলাম, আল্লাহ একটি বলার কারণে আপনি বাহির করে দিলেন। একটি আবেদন। শয়তান বলো তোমার কি আবেদন? শয়তান বলতে লাগলেন ক্বালা লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তার আগে ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন, এমন একটি হায়াত আমাকে দিন, যাতে পুনরুত্থান দিবস পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনি কিয়ামত সংগঠিত করবেন না, ততদিন যাতে আমি শয়তান কি করতে পারি? মানুষকে শিরায় শিরায় রগে রগে হাঁটাচলা করতে পারি। দিলেন আল্লাহ বলেন হ্যাঁ দিলাম, তোমাকে ক্ষমতা দিলাম। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আপনার ওয়াদা সত্য, আপনার ওয়াদা মিথ্যা না। এমন কিছু বুজুর্গ দেখায়, বড় আল্লামা সাজাই, আল্লাহ নাকি মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলি। এখন আসুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আপনি ওয়াদা করেছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে বলতে লাগেন ক্বালা লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আপনি ক্ষমতা দিয়েছেন, ঠিক আছে, এই ক্ষমতা ব্যবহার করব আপনার বান্দা যখন নামাজে যাবে, ইবাদতে যাবে, মিলাদুন নবীর মাহফিল করবে, আল্লাহর ওলিদের দরবারে যাবে, উলামায়ে কেরামদের দরবারে যাবে, তখন লা আকুদান্না লাহুম, আমি এমন ভাবে বসে থাকবো, মুহূর্তে তাদেরকে দুকাই দিয়া বলবো এগুলা বিদাত বিদাত বিদাত। নাউজুবিল্লাহ বলেন না। এখন যদি আমরা কোন একটা কিছু করতে যাই, মিলাদ মুস্তাফা যদি করতে যাই, লেলি যদি করতে যাই, এইভাবে যদি জনসভা যদি নবীর সানাহানি গাইতে চাই, তখন তারা বাতিলরা বলে এগুলা বিদাত বিদাত বিদাত। তাহলে বিদাতের বংশ পরম্পরা আছে না নাই? তারা কারা? শয়তানের কালাতো ভাই। শয়তানের কি কালাতো ভাই? কারা?
যারা মিলাদুন নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদআত ফতোয়া দেয়, তারাই হলো শয়তানের খালাতো ভাই। আর আমরা কি শয়তানের খালাতো ভাই হব নাকি আদম সন্তানদের সন্তান হব? তাহলে আদম সন্তানের সন্তান যদি হতে চাই, আল্লাহ বলেছেন তোমরা আমার আদমকে সেজদা করো। সেজদা যে বলেছেন, আদম কাকে সেজদা করতে বলেছে? এটা আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার। আল্লাহ যেহেতু সেজদার কথা বলেছেন, আদমের ক্ষেত্রে ওটা সেজদা। আর আমাদের সেজদা হলো কোথায়? মিম্বরে। আর কিছু এমন কিছু বন্ড আছে, সেই সমস্ত বন্ড ব্যক্তিদের কারণে আজকে সুন্নিয়তের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের বদনাম হয়ে যাচ্ছে, ঠিক কি না? আমরা সেই দিকে যাব না। এখন আসুন, ফারুক আজম বলেন, তোমরা যদি শুধু একটু সাপোর্ট করেছো আমার নবীর বিলাদতকে কেন্দ্র করে, তোমরা ইসলামকে জিন্দা করার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। উসমানের ক্ষেত্রে যাই, আল্লাহর নবীর সাহাবী, তৃতীয় নম্বর খলিফা, ইসলামের কয় নম্বর খলিফা? তৃতীয় নম্বর খলিফা উসমান যে নূরাইন বলেন, ওয়াকাল উসমান রাদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নামা শাহিদা গজওয়াতা বদরিন ওয়া হুনাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বলেন, ও নবীর উম্মত, তোমরা যে মিলাদুন নবী পেয়ে মিলাদুন নবীর জন্য একটি দিরহাম ব্যয় করেছ, এই দিরহামের ফজিলত, এই দিরহামের বরকত কত জানো? গজওয়াদা বদরের ওয়াহাইনিন, গজওয়ার মধ্যে যে যুদ্ধ ময়দানের মধ্যে লক্ষ লক্ষ সাহাবায়ে কারাম শহীদ হয়েছেন, বদরের ময়দানের মধ্যে শহীদ শাহাদাত বরণ করেছেন, হুনাইনের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ওই সমস্ত সাহাবীরা যত ফজিলত আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। ও নবীর উম্মত, এই মিলাদকে কেন্দ্র করে একটি দিরহাম যদি ব্যয় করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে হুনাইন, বদর, খন্দকের যুদ্ধের সমান সওয়াব আল্লাহ দান করবেন। কিসের সওয়াব? হুনাইনের যুদ্ধ দেখি নাই, বদরের সাহাবীদের ইতিহাস যদি পড়ি, বদরের সাহাবীদের নাম নিয়ে যত বড় অন্যায় করে থাকেন, একবার হাত তুলেছেন, আল্লাহ আমি গুনাহগার পাপী বান্দা, আপনার বদরের সাহাবীদের উসিলায় 17ই রমজান যদি বদরের সাহাবীদের নাম নিয়ে দোয়া করা হয়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতেই থাকে। এমন বদরের সাহাবীদের মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এটাই হলো উসমান জিন নূরানিল কুল। এখন আসেন মাওলা আলী শের খুদার, ওয়াকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহা মান আযমা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকরাআতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া আলা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলেন না? টাকার কথা বলে নাই, সাপোর্টের কথা বলে নাই। মাওলা আলী শের খুদা বলেন, যার সার্টিফিকেট দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনা শহরের আলমর শহর, আর সেই শহরের দরজা হলো আমার মাওলা আলী শের খুদা। আর জোরে আমার মাওলা আলী শের খুদা বলে, ও নবীর উম্মতের দল, ভালোভাবে শুনো, মৌলুদিন নবীকে কেন্দ্র করে টাকাও দাও নাই, দিরহামও দাও নাই, সহযোগিতা করো নাই, শুধুমাত্র একটি মনে মনে সম্মান করেছো, তাজিম করেছো, রাসূলুল্লাহর প্রেমে অন্তরে জায়গা দিয়েছো। তাদের ফজিলত কেমন? আমার মাওলা আলী শের খুদা বলে, ওই ব্যক্তি ঈমানের সহিত দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, বেঈমান ছাড়া মৃত্যুবরণ করবে না। এখন প্রশ্ন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, কবরের জগৎ, হাসরের জগৎ, জান্নাতে কেমনে যাব? মাওলা আলী শের খুদা বলে, বিগাইরি হিসাব দাখালাল জান্নাতি বিগাইরি হিসাব, বিলা হিসাবে আমার আল্লাহ জান্নাতের মেহমান করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বাকি আলোচনা মাহফিলে বা ধারাবাহিক জুমায় করবো ইনশাআল্লাহ। সময় কম, আজকে আমরা রেলে নিয়ে বাইরে হবো, সেই জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, হলো আজকে জুমার নামাজের পরে আমরা বেশ কিছু এলাকায় একসাথে হব। আমরা জুমার নামাজের পরে আমরা সবাই মিলে একটি জুলুসের র্যালি বাহির করব, নবী পাককে সালাম জানাবো এবং সবাইকে জানিয়ে দেব যে আমরা ইমানদাররা খুশি। আলহামদুলিল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? নবী যদি এত নিয়ামত দিয়ে যায় আমাদেরকে, আমরা কোনো একটা দিন নবীর জন্য কুরবানি দিতে পারবো না। যাবেন তো ইনশাআল্লাহ? সবাই বাহির হব, এটা একটা। দ্বিতীয় নম্বর হলো, এই অত্র মসজিদে রবিউল আউয়াল শরীফের 9 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 11 রবিউল আউয়াল
অত্র মসজিদে মিলাদ মুস্তাফা হবে। এনবিল কোথায়? মিলাদ মুস্তাফা হবে। প্রথম দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, সকলে জানা আছে, তারপরেও অবগতর জন্য আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রধান বক্তা হিসেবে থাকবে মৌলানা মুর্শিদুল আলম আনোয়ারি সাহেব, আপনাদের এই কৃতি সন্তান, আপনাদের এই গর্ব আনোয়ারার জমিনের ইংরেজি প্রভাষক, BM শাহিন কলেজ চট্টগ্রাম। বিশেষ বক্তার কথা বলছি না। দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসাবে আমি গুনাহগার থাকব। যদি আলোচনা সব সময় শুনেন মজা লাগে না, অত কুল্লু সাদিদুন লাজিজুন, প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু। হুজুর আপনার ওয়াজ তো সব সময় শুনি, আপনি কেন প্রধান বক্তার আসন নিয়ে বসে আছেন? ভাই আমি বলতে বলি না, আমাকে বলতে বলেছিলাম যে যিনিকে যে বিশেষ বক্তা দিয়েছেন, আমি যারা ফোন করেছে আমি বলেছিলাম উনাকে প্রধান বক্তা দেন, কারণ আমি তো পুরান হয়ে গেছি, আমার আলোচনা প্রতিদিন শুনতেছে। যাই হোক, এটা দ্বিতীয় দিন। তৃতীয় দিন হলো বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লামা মুহাম্মদ ওয়াহিদুর রহমান হাবিবি আল কাদের, চমৎকার কণ্ঠ। আর বিশেষ বক্তা থাকবেন হাফেজ মাওলানা মিনহাসউদ্দিন আল কাদেরী। এই মাহফিল, এই যে 3 দিনের মাহফিল করার জন্য নিয়ত আপনারা করে ফেলেছেন, সকলের সহযোগিতা কামনা করি। এই এক একটি পরিবার থেকে যদি 500 টাকা বাজেট করেন, 1000 টাকা বাদ দেন, 5 ভাই আছেন, 3 ভাই আছেন, এই যদি এই পরিবার থেকে যদি 500 টাকা যদি বাজেট করেন, দেখবেন যে আপনাদের মাহফিল ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে স্বতঃস্ফূর্তভাবে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে, হানাহানি বাদ দিয়ে, রাহাজারি বাদ দিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে হাত রেখে আমরা রাসূলুল্লাহর মিলাদকে আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার সকল মুসল্লি ভাইদেরকে, অত্র এলাকাকে এই মিলাদুন নবীর ফজিলতের উপর এই বয়ান সানাহানি শোনার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কফি কিছু আছে? সাহাবী দেখি নাই, তাবিঈন দেখি নাই, তবে তাবিঈন দেখি নাই, অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারবেন আল্লাহ রে আপনার নবী দেখি স্বাদ মিটাতে পারি নাই, কিন্তু আপনার নবীর আওলাদ দেখে এই চোখে স্বাদ মিটাইছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।